আসসালামু আলাইকুম। শাহিনার রেসিপি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্রয়লার মুরগি ভাজে কিভাবে ঝোল করবেন, সেটাই আপনাদেরকে দেখাবো। আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি অনেকেরে খেতে অনেক গন্ধ লাগে, তো সেই জন্যই আমি আজকে ব্রয়লার মুরগি ভেজে রান্না করব। আমি প্রথমে ভালো করে মুরগিগুলো ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে মুরগিগুলোকে আমি ভাজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে আমি ভালো করে মুরগিগুলো ভেজে নিচ্ছি। তো মুরগিগুলোকে আমি খুব ভালো করে ভাজে নিচ্ছি তেলের মধ্যে, যেন কাঁচা ভাবটা চলে যায়। আর এভাবে মুরগি রান্না করলে অনেক খেতে ভালো লাগে। তো আমি পরিমাণ মতো দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দেব জিরার গুঁড়া পরিমাণ মতো। আবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে আমি মুরগিগুলোকে নাড়িয়ে কষিয়ে নেব, যেন নিচে না লাগে। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। একটু পানি দিয়ে আমি মুরগিগুলোকে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব তেজপাতা, ডালচিনি, সাদা এলাচ পরিমাণ মতো দিয়ে নিলাম। আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ফার্মের মুরগি যত আপনারা কষিয়ে নেবেন ততটাই খেতে ভালো লাগবে। আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। প্রায় 10-12 মিনিট কষিয়ে নিলাম। যেহেতু আমি মুরগিগুলো আগে ভেজে নিয়েছিলাম, তাই জন্য বেশি কষাইতে হবে না, কারণ মুরগিটা ভেজে নেওয়ার সময় কিছুটা গন্ধ চলে গেছে। তো এখন আমি কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি, পানি দিয়ে নিয়েছি। তো আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আবারও আমি নেড়ে নিচ্ছি। তো সবার বাসায় তো এরকম মুরগি রান্না হয়, তো এইভাবে একবার বাসায় মুরগি রান্না করে দেখবেন। তো আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।